বন্ধুরা দেখো, তোমাদের চ্যানেল বয়স যদি 1 বছর 1.5 বছর হয়ে যায় বা তারও বেশি হয়ে যায়, কিন্তু ভিউজ সেই একই রকম আসছে। শর্ট ভিডিও ছাড়ছো বা লং ভিডিও 5টা 10টা 20টা 100 200 500 1K 2K ভিউজে দাঁড়িয়ে যাচ্ছে। সাবস্ক্রাইব কিন্তু বাচ্চারা দুদিন বাচ্চা আবার মাইনাস হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইব ভিউজ কেটে নিচ্ছে, সব গ্রাফ ডাউন কিন্তু হচ্ছে, কোনো সময় কিন্তু আপ হচ্ছে না। তার মানে তোমার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। বুঝতে পারছো ফ্রিজ মানে? বুঝতে পারছো তো? মানে তোমার চ্যানেলটা ডেথ হয়ে গেছে, মরে গেছে। সে মরাটা চ্যানেলটাকে আনফ্রিজ করতে হবে, আবার জীবন্ত করার জন্য তোমাকে কিছু টিপস ফলো করতে হবে। সেই টিপসগুলি কিন্তু আজকে তোমাদেরকে আমি বলবো। সবার প্রথমে জানতে হবে তোমার চ্যানেলটা কি করে মরে যায়, মানে কি করে ফ্রিজ হয়ে যায়, এটা সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে। একটা চ্যানেল কিভাবে ফ্রিজ হয় সেই জিনিসটা না জানলে তোমরা সেই চ্যানেলটাকে আনফ্রিজ কিন্তু করতে পারবে না। তাই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা ফ্রিজ চ্যানেল আনফ্রিজ করবে, মানে মরা চ্যানেলকে আবার কিভাবে তোমরা জীবন্ত করবে। চলো আমি তোমাদেরকে একের পর এক টিপস গুলো দিয়ে যাই। তার আগে বলি চলো কিভাবে একটা চ্যানেল ফ্রিজ হয়ে যায়। দেখো, একটা চ্যানেল ফ্রিজ হওয়ার কারণে অনেক বিভিন্ন কারণ থাকে, ঠিক আছে? সেগুলো তোমরাই করো চ্যানেলটাকে ফ্রিজ, অন্য কেউ করে না। সেটা কি? লাগাতার ভিডিও দিয়ে যাচ্ছ, দেখছো আমার ভিডিওতে বেশি ভিউ আসছে না, পার ভিডিওতে 20টা 40টা বা 5টা 10টা করে ভিউজ আসে। তুমি ভিডিওটাকে ইমপ্রুভ না করে লাগাতার প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছ। এর ফলে কি হচ্ছে, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম এমন হয়ে গেছে না, তোমার ভিডিওটা মানুষের কাছে ইমপ্রেশনই পাঠাচ্ছে না। এই যে বারবার এটা হয়ে আসছে, 150 200 ভিডিও আপলোড করে দিয়েছো, কিন্তু পার ভিডিওতে তোমার এসে একই রকম ভিউ আসছে। তুমি জিনিসটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছো না, তুমি বোঝার চেষ্টা করছো না যে তোমার ভিডিওতে ভিউটা কেন আসছে না। তোমার মতো ভিডিও অনেকজন বানাচ্ছে, তাদের ভিডিওগুলো ফলো করছো না, তাদের কন্টেন্ট কোয়ালিটি, তারা কিভাবে থাম্বনেল বানাচ্ছে, তারা কিভাবে টাইটেল ট্যাগ দিচ্ছে, তারা কোন ট্রেন্ডিং টপিক ফলো করছে, সেসব না দেখে নিজের মন মতো ভিডিও ফেলেই যাচ্ছ। দেখছো ভিউ আসছে না, তাও তুমি শুনছো না। তুমি ভাবছো যে আমি রেগুলার কাজ করে যাই, ঠিক একদিন গ্রো করবে। এই যে রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছ, চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে তোমার কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে। তখন তুমি 1.5 বছর 2 বছর পরে যতই ভালো ভিডিও দাও না কেন, তোমার ওই চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। তখন তোমাকে ওই চ্যানেলটা ছেড়ে দিয়ে নতুন চ্যানেলে কাজ করলেই বেটার হবে। তখন সেই নতুন চ্যানেলে তুমি তো জেনে গেছো যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, সাকসেসের হাফ সিরিজ চলে গেছে। তখন তুমি নতুন চ্যানেলে কাজ করলে খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেস পাবে। কিন্তু এই যে সর্বপ্রথম যে চ্যানেলটা তুমি বারবার ভিডিও দিয়ে আনফিনিশ করেছো, আবার কি একই চ্যানেলে শর্ট লং দুই রকমই দিয়ে গেছো, বিভিন্ন বড় বড় চ্যানেলে ভিডিওতে গিয়ে সাপোর্ট করো, একে অপরকে ঘুরে এসো, দেয়াদ রইলো, ঠিক আছে? এভাবে কমেন্ট করে করে সাবস্ক্রাইব বাড়িয়েছো, নিজের ভিডিও নিজে দেখেছো, নিজের ভিডিও শেয়ার করেছো, যখন যা পেরেছো আপলোড করেছো, ঠিক আছে? কখনো ব্লগ ছাড়ছো, কখনো নিজের মন মতো কোথাও বেড়াতে গেলে একটু কিছু রেকর্ড করে ছেড়ে দিলে, কোথাও হয়তো পুজো হচ্ছে, কোথাও অনুষ্ঠান হচ্ছে, সেগুলো একটু রেকর্ড করে ছেড়ে দিলে, কোনো দিন ব্লগ ছেড়ে দিলে, কখনো বাড়িতে হয়তো কোনো কুকুর বিড়াল আছে সেসব রেকর্ড করে ছেড়ে দিলে, কখনো কিছু একটা ভাইরাল যাচ্ছে সেটা ডাউনলোড করে আপলোড করে দিলে। এই যে সব রকম মিক্সিং কন্টেন্ট আপলোড করে করে তোমরা চ্যানেলগুলো কিন্তু ফ্রিজ করে ফেলো। এই চ্যানেলটাকে তুলতে গেলে আমি যে 5টা কাজ বলবো, এই 5টা কাজ করবে, ঠিক আছে? যদি 5টা কাজ 6-7 মাস এই 5টা কাজ তোমরা করবে, এই টিপসটা ফলো করবে, যদি চ্যানেল গ্রো করে ভালো, না করলে চ্যানেলটা ফেলে দিয়ে নতুন চ্যানেলে কাজ করবে, 100% তোমরা কিন্তু সাকসেস পাবে। কারণ সর্বপ্রথম চ্যানেল বেশিরভাগ জনাই কিন্তু ফ্রিজ করে ফেলে এইসব ভুলভাল কারণে। আমার বামদেব টিপস চ্যানেলে কত সাবস্ক্রাইবার, ভিডিও কেন দিচ্ছি না? চ্যানেলটা মর্সিন হয়তো পড়ে আছে। এই যে ভুলগুলো আমিও করেছিলাম, যে ভুলগুলো এখন তোমাদেরকে বললাম, ওই চ্যানেলটা ছেড়ে দিয়ে এই চ্যানেলে কাজ করছি, কত সুন্দর সাকসেস পাচ্ছিলাম। 2টো স্ট্রাইক ছিল বলে 7 দিন ভিডিও দিতে পারিনি বলে এখন একটু ভিউজটা ডাউন যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে ভিউজটা আমি কিন্তু ঠিকই তুলে ফেলবো। সেই কারণে আমি এমন কোনো টিপস দেবো না যেটা আমার, ঠিক আছে, আমার চ্যানেলটাকে আমি গ্রো করে নেবো ফেক টিপস দিয়ে আজে বাজে বলে তোমাদেরকে, তোমাদের চ্যানেল যা হয় হোক, সেই সব টিপস আমি কিন্তু দিই না কোনোদিন। তোমরা জেনে থাকবে শর্টকাট পদ্ধতি নেই। ইউটিউবে এসেছো, শর্টকাটে সাকসেস হতে পারবে না। আমি এটা বলবো না যে এই সেটিংটা অন করে দাও প্রচুর ভিউ বেড়ে যাবে, ঠিক আছে? ক্রোম থেকে সাবস্ক্রাইবারই না, এই সেটিংটা অন করলেই প্রচুর ভিউ সাবস্ক্রাইবারই যাবে, ভাই না। ধৈর্য ধরে কাজ করো। যারা সাকসেস পেয়েছে তাদের 1.5 বছর 2 বছর 5 বছর তাদের পরিশ্রমের পর তারা কিন্তু ওই জায়গায় যেতে পেরেছে। তুমি যদি ভাবো 6 মাস ভিডিও ছেড়ে বড় ইউটিউবার হয়ে যাবো, জীবনে হবে না। জিনিসগুলো ইমপ্রুভ করো, ঠিক আছে? তো চলো কি কি কাজ করতে হবে দেখো, আমি তোমাদেরকে সাইডে স্ক্রিনে দেখাচ্ছি। যদি তোমাদের চ্যানেল ফ্রিজ হয়ে যায়, ভিডিওটা একদম স্কিপ না করে ধৈর্য ধরে দেখো। আর এই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমার বাড়ি আসতে পারো, যে কোনো সমস্যার সমাধান, চ্যানেল মার্সিং হোক, সেটিং এসি হোক, বা আরো কোনো বড় কাজ হোক, চ্যানেল ক্রিয়েট 500 টাকায় সবকিছু করে দিই, ঠিক আছে? এই নাম্বারে চ্যানেল চেকিং 50 থেকে 100 টাকা, তার বেশি নয়। আর যদি ভিডিও কল করে সেটিং এসিও, চ্যানেল ক্রিয়েট বা অ্যাডসেন্সের কোনো সমস্যা, 500 টাকার বেশি 1 টাকাও নেবো না যদি তোমরা বলবে, ঠিক আছে? এবার তুমি যদি 4-5টা চ্যানেলে কাজ করাও, সেক্ষেত্রে তোমার একটু বেশি পড়ে যাবে। তবে 2500, 1500, 2000 কোনো প্রশ্নই আসে না, বুঝতে পারলে? আর যে কোনো সমস্যা, কোনো প্রশ্ন যদি করে থাকো, প্রশ্নের জন্য কোনো টাকা পয়সা নিই না। হয়তো কিছু জানতে চাও, কমেন্টে রিপ্লাই পাচ্ছ না, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কন্ট্যাক্ট করো, মেসেজ করো, দাদা আমার এটা বলে দাও, একটা প্রশ্ন করবে, আমি আনসার সঙ্গে সঙ্গে না হলেও একদিন পরেও দিয়ে দেবো। সেই জন্য কোনো টাকা লাগে না, ঠিক আছে? কোনো কিছু জানার থাকলে ওটা ফ্রিতেই। কোনো কাজ করালে সেক্ষেত্রে ফিজটা কিন্তু লাগবে খুবই কম, তোমরা জানো, ঠিক আছে? এই নাম্বারে কন্ট্যাক্ট করো তাড়াতাড়ি। ওকে, দেখো সাইডে স্ক্রিনে চলে এসেছি। আমরা কি করবো, সবার প্রথমে তোমার চ্যানেলটাকে আনফ্রিজ করতে গেলে তোমার এইভাবে ওয়াট স্টোরটা তোমাদেরকে কিন্তু ওপেন করতে হবে। ওয়াট স্টোরটা ওপেন করার পরেই তোমরা এখানে দেখতে পাবে অ্যানালিটিক্স বলে একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে?
এখানে আসার পর তোমরা দেখবে এখানে টপ, ঠিক আছে, একটু তোলার পরেই দেখবে টপ কন্টেন্ট বলে এখানে কিন্তু দেখবে 28 দিনের কোন কন্টেন্টগুলো তোমার বেশি ভিউ হয়েছে, ঠিক আছে, সেই যে উপরকার যে কন্টেন্টগুলো দেখাচ্ছে এই কন্টেন্টগুলো বেশি বেশি বানাবো। একটু টাইটেল ট্যাগগুলো একটু চেঞ্জ করে থাম্বনেলগুলো হালকা চেঞ্জ করে এই টপিকে ভিডিওগুলো বেশি বেশি বানালে আরো বেশি ভিউ পাবে, কারণ গত 28 দিনে অডিয়েন্সটা এই ভিডিওগুলো তোমার বেশি পছন্দ করছে, তার মানে এই ধরনের ভিডিও যখনই তুমি ছাড়বে আরো বেশি বেশি কিন্তু ভিউ আসবে, ঠিক আছে। এইটা তোমাকে সর্বপ্রথম ফলো করতে হবে। তারপর কি করতে হবে, তোমরা এইদিকে দেখবে একটা অডিয়েন্স বলে কিন্তু একটা ট্যাব আছে, ঠিক আছে। অডিয়েন্স ট্যাবে আসার পরই তোমরা দেখতে পাবে, একটু উপর দিয়ে তোলার পরই তোমরা এখানে দেখতে পাবে যে ভালো করে লক্ষ্য করো, হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্সটা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে। এই গ্রাফটা যদি শো না করে, ঠিক আছে, তারা কি করবে বলবো, কিন্তু যাদের শো করছে কি করবে দেখো, তোমার অডিয়েন্সটা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু দেখবে এবং কোন ভিডিওগুলো বেশি দেখছে দেখো, এই ভিডিওগুলো কিন্তু বেশি দেখছে। তার মানে আমাকে এই সেম টপিকে ভিডিও দিতে হবে। দুদিন আগে 8,000, এক মাস আগে এখানে 73,000 দেখতে পাচ্ছ, দেখো এখানে দেখো 6 দিন আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ 38,000, 8 মাস আগে 1.5 লাখ। এই টপিকে ভিডিওগুলো আমাকে বেশি বেশি দিতে হবে, কারণ এই ভিডিওগুলো আমার অডিয়েন্সটা বেশি দেখছে। ওকে, বুঝতে পারলে? সেম টপিক ফলো করো, তাদের কপি করতে আমি বলছি না। টাইটেল ট্যাগ এক রাখো, কোনো সমস্যা নেই, কেউ কেউ ক্ষমতা নেই স্ট্রাইক দেওয়া। টাইটেল ট্যাগ এক রাখলে তার ভিডিওটা পেলে হলে তোমার ভিডিওটা নিচে সাজেস্ট করবে, বেশি ভিউ আসবে। কিন্তু থাম্বনেলগুলো একটু চেঞ্জ নিজের মতো করে বানাবে, ডিজাইন করে ভিডিওটা তুমি বানাবে। তাদের 4 মিনিটের ভিডিও হলে তুমি 2 মিনিট বাড়িয়ে দেবে, 6 মিনিট, যাতে ওয়াচ টাইমটা বেশি পায়, ভিডিও বেশি আসবে। এগুলো একটু মাইন্ড খাটাতে হয়, বুদ্ধিতে, ঠিক আছে। এবার যাদের এগুলো শো হচ্ছে না, ঠিক আছে, তোমার অডিয়েন্সটা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে বা দেখো এইসব চ্যানেলে ভিডিও কিন্তু আমার অডিয়েন্সটা দেখছে, তাহলে আমাদের কাজ কি হবে, এভাবে তাদের চ্যানেলে চলে যেতে হবে, ঠিক আছে। তাদের চ্যানেলে চলে যেতে হবে, তোমরাও যাবে এইভাবে। যাদের শো হচ্ছে না তারা কি করবে বলবো এখনই। তাদের চ্যানেলে আসার পরে এভাবে ভিডিও সেকশনে চলে আসবে, আসার পরে একটু উপর দিয়ে তুলে দেখবে যে গত এক সপ্তাহ কি এক মাসে কোন ভিডিওটা বেশি ভিউ হয়েছে। দেখতে পাচ্ছ 9 দিন আগে 10,000 ভিউ চলে এসেছে, সাবস্ক্রাইব কিভাবে বাড়বে, এই টপিকে ভিডিও আমি কালকেই বানাবো। তো এইভাবে দেখতে হবে যে লেটেস্ট তোমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলে, ঠিক আছে, লেটেস্ট কোন ভিডিওটা বেশি ভিউ হয়েছে সেটা তোমাকে টার্গেট নিতে হবে। আমার নয় টেক চ্যানেল, তোমাদের অন্য কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে, ঠিক আছে, বুঝতে পারলে তো? তোমরা হোয়াট স্টোরটা ওপেন করবে, যাদের এবার গ্রাফগুলো শো হচ্ছে না, তোমার অডিয়েন্সটা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, যাদের গ্রাফ শো হচ্ছে না তারা কি করবে, এখানে তোমরা অ্যানালিটিক্স অপশনে চলে আসবে। অ্যানালিটিক্স অপশনে আসার পরেই দেখবে এখানে একটা ট্রেন্ড বলে কিন্তু একটা ট্যাব আছে। এই ট্রেন্ড ট্যাবে আসার পরে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে, একটু উপর দিয়ে তোলার পরেই তোমরা এখানে দেখতে পাবে যে দেখো রিসেন্ট ভিডিও, এইটা এখানে প্রেস করলেই রিসেন্ট আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে এগুলো কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং কি কি সার্চ করছে দেখো, টপ সার্চ, মানে আমার অডিয়েন্সরা কি কি ইউটিউবে বেশি সার্চ করছে এখানে কিন্তু দেখা যাচ্ছে। ইউটিউব চ্যানেল মার্সেন আপডেট, কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো, কি ওয়াচ টাইম বাড়াবো, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এইসব টপিকে ভিডিও বেশি বেশি দিলে বেশি ভিউ পাবো, ঠিক আছে। এগুলো যদি শো না করে তাহলে তোমরা কি করবে, ইউটিউবে চলে আসবে। ইউটিউবে আসার পরেই তোমরা তোমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবে, প্রতিনিয়ত তাদের চ্যানেলে যাবে। তোমরা কি করো, হাবিজাবি গাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও, দিয়ে ইউটিউবে এসে তাদের ভিডিও দেখে দেখে সময়গুলো নষ্ট করো। আরে তুমি যে ধরনের ভিডিও বানাও সেই ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রতিনিয়ত তাদের চ্যানেলে গিয়ে দেখতে হবে যে তাদের লেটেস্ট কোন ভিডিওটা বেশি ভিউ হয়েছে, তোমার ক্যাটাগরি কোনটা এখন ট্রেন্ডিং এ চলছে। অনেকজন শর্টে ডান্স করে, রিলস বানায়, তাহলে তোমাকে দেখতে হবে শর্টে এখন কোন ডান্সটা ট্রেন্ডিং আছে, কোন গানটা ইউজ করে সবাই বেশি বেশি ডান্স করছে সেটাও তোমাকে করতে হবে। তারা কোন লোকেশনে ডান্স করছে, তারা কিভাবে টাইটেল দিচ্ছে, কিভাবে ট্যাগ দিচ্ছে, এগুলো ফলো করো। কপি করতে আমি কিন্তু বলছি না, ঠিক আছে। তুমি যে ক্যাটাগরিতে কাজ করো সেই ক্যাটাগরি বড় বড় চ্যানেলগুলোকে ফলো না করলে তুমি বুঝবে কি করে যে তারা কিভাবে ভিউ বাড়াচ্ছে, কিভাবে কি করছে না করছে, ঠিক আছে। এগুলো একটু ফলো করতে হবে। যতই তুমি সাবস্ক্রাইব সেটিং অন করো, যতই কিওয়ার্ড টাইটেল দাও, নিজের মন মতো ভিডিও দিয়ে দিচ্ছ তা করলে হবে না। দেখতে হবে যে অডিয়েন্সটা এখন কোন ভিডিওটা দেখতে পছন্দ করছে, অডিয়েন্সটা কোন ভিডিওটা চাইছে দেখতে, সেরকম ভিডিও দিতে হবে। নিজের মন গড়া ভিডিও দিলে ভিউ জীবনে পাবে না। অডিয়েন্সের মাইন্ডটাকে তোমাকে ভাবা, মানে অডিয়েন্সের মাইন্ডে তোমাকে ভাবতে হবে যে অডিয়েন্স এখন কোনটা দেখতে পছন্দ করছে, তোমার ক্যাটাগরিতে কোন টপিকটা ট্রেন্ডিং আছে। এইভাবেই একটা চ্যানেল ফ্রিজ থেকে কিন্তু আনফ্রিজ হবে, তাছাড়া কোনো উপায় নাই। যতই সেটিং অন করো, যতই কিওয়ার্ড লাগাও, ঠিক আছে, যেগুলো বলছি মন দিয়ে শুনে কাজ করো, আমার সঙ্গে থাকো। কোনোদিন ফেক ভিডিও দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত আমি করবো না। ভালো থাকবে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই নাম্বারে কন্ট্যাক্ট করতে ভুলবে না যে কোনো সমস্যার জন্য। দূরে বাড়ি হলে অনলাইনে করে দেবো, কাছে পিঠে বাড়ি হলে চলে আসবে, কোনো সমস্যা নেই। ফিক্স তো বলেই দিয়েছি। ধন্যবাদ।